বন্ধুরা, ভিডিও শুরুতেই সবার প্রথমে আমার চ্যানেলের প্রত্যেক ভিউয়ার্সকে আমার তরফ থেকে শুভ দীপাবলির প্রীতি শুভেচ্ছা এবং আন্তরিক অভিনন্দন জানাচ্ছি। আজকের এই শুভ দিনে একটি আননোন আনডিসকভার্ড গ্রেট কোম্পানি ডিসকাস করব, যেই কোম্পানিটা এখান থেকে নেক্সট ফিউ বছরে যদি আপনি হোল্ড করে রাখতে পারেন, একটা বড় এই কোম্পানিটা যখনই ডিসকভার্ড হবে বড় রিটার্নের পোটেনশিয়াল কোম্পানির মধ্যে রয়েছে। যদিও কোম্পানিটাকে আপনি উপর থেকে যদি দেখেন হয়তো বিজনেস মডেল আপনার আন্ডারস্ট্যান্ডিং এ একটু প্রবলেম হতে পারে। আমি এ টু জেড যত সহজভাবে বোঝানো সম্ভব বোঝানোর চেষ্টা করব। যেহেতু এই কোম্পানিটা আদার্স নন কোম্পানির তুলনায় একটু আদার্স বিজনেস করছে, যে কারণে এই কোম্পানিতে ভবিষ্যতে যখনই ডিমান্ড আসবে শেয়ার প্রাইস হিউজ পরিমাণে অ্যাপ্রিসিয়েশনের চান্স রয়েছে। যে কারণে লেটেস্ট কোয়ার্টারে যেখানে এফআইআই ইন্ডিয়ান মার্কেট থেকে শেয়ার এক্সিট করছে, তার এগেনস্টে এই কোম্পানিতে অলমোস্ট 2.5% স্টেক এফআইআই ইনক্রিজ করেছে এবং ডিআইআই সদ্য এই কোয়ার্টারেই 5% স্টেক ইনক্রিজ করেছে এবং কোম্পানিটা গ্রেট ভ্যালুয়েশনের সাথে পাচ্ছেন। ভবিষ্যতে হাই ডিমান্ড কোম্পানিতে আসতে চলেছে, কারণ একটা গ্রোয়িং ইন্ডাস্ট্রি থেকে কোম্পানি বিলং করছে। যদিও কোম্পানির বিজনেস মডেল বোঝাটা একটু টাফ হতে পারে রিটেল ইনভেস্টরদের জন্য, যদিও আমি খুব শর্টে একদম সহজভাবে আপনাদের বোঝানোর চেষ্টা করব যে এই কোম্পানিটা আজকে সিলেকশন করার পিছনে রিজন কি আছে এবং কেন আমি মনে করছি এই কোম্পানি ভবিষ্যতে একটা গ্রেট প্রাইস অ্যাপ্রিসিয়েশনের চান্স রয়েছে। চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করবেন। ভিডিওটি ভালো লাগলে আমাকে অ্যাপ্রিসিয়েট করতে চাইলে ভিডিওটিকে লাইক করতে ভুলবেন না, বন্ধু বান্ধবের সাথে শেয়ার করতে ভুলবেন না। চ্যানেলের 119 টাকা জয়েন্ট মেম্বারশিপে যদি অ্যাডভান্স লেভেলের দুটো ভিডিও মান্থলি এক্সক্লুসিভ ভিডিও পেতে চাইছেন এবং আমার পার্সোনাল অ্যাক্টিভিটিস এন্ট্রি এবং এক্সিট জানতে চাইছেন, অবশ্যই 119 টাকা সাবস্ক্রিপশন নিতে পারেন। তবে কোনো ধরনের ইনফ্লুয়েন্স হবেন না। অরিজিনাল নলেজ যদি গেইন করতে চাইছেন, মার্কেটের অরিজিনাল অ্যাক্টিভিটিস জানতে চাইছেন, তবেই সাবস্ক্রাইব করবেন। বেকার 2-4 মাসের জন্য বড় বড় প্রফিট কামানোর লোভের কারণে কিন্তু এখানে এন্ট্রি অথবা সাবস্ক্রিপশন নেবেন না। চলুন যে কোম্পানিটা নিয়ে ডিসকাস করছি, যদি আমি কোম্পানির বিজনেস মডেল খুব শর্টে ডিসকাস করি, ভালো করে বোঝার চেষ্টা করবেন, কারণ কোম্পানি আদার্স বিজনেসের তুলনায় একটু ডিফারেন্ট বিজনেস করে, যেখানে ভবিষ্যতে এই কোম্পানিতে হাই ডিমান্ডের পোটেনশিয়াল রয়েছে। কারণ যখনই কোম্পানি ডিসকভার্ড হবে তখন কোম্পানিতে বড় প্রাইস অ্যাপ্রিসিয়েশন হবে, কারণ হিউজ পরিমাণে কোম্পানিতে ডিমান্ড আসবে। তো কোম্পানির বিজনেসের কথা যদি আমি বলি, কোম্পানি মার্কেট লিডার কনজিউমার কোম্পানিগুলো, মানে ডোমেস্টিক মার্কেট নয়, ফরেন মার্কেটে অ্যাকচুয়ালি কোম্পানি 75% এক্সপোজার রাখে, যেখানে ইউকে এবং ইউরোপিয়ান কান্ট্রিগুলোর থেকে কোম্পানি 75% ডিপেন্ড করছে বিজনেস। আর কোম্পানির টোটাল রেভিনিউ এর ম্যাক্সিমামটাই কনজিউমার কোম্পানিগুলো, মানে ইউএস এর যে কনজিউমার গ্রেড কোম্পানিগুলো রয়েছে তাদেরকে কোম্পানি কনজিউমার সলিউশন প্রোভাইড করে থাকে, অ্যাজ এ সার্ভিস প্রোভাইডার হিসেবে কোম্পানি কাজ করে। এটা হচ্ছে 75% এক্সপোজার কোম্পানির রেভিনিউ রাখে। এছাড়া কোম্পানির ডিজাইন সার্ভিস তৈরি করে থাকে, যেখানে কোম্পানির ম্যাক্সিমাম রেভিনিউটা ডিপেন্ড করছে, মানে এই যে কোম্পানিগুলোকে সার্ভিস প্রোভাইড করছে যার মধ্যে 90% কোম্পানির ডিজাইনের উপর ডিপেন্ড করছে, ডিজাইন সার্ভিস দিয়ে থাকে। এছাড়া কোম্পানির 6 থেকে 8% রেভিনিউ ডিপেন্ড করে প্রোডাক্ট ম্যানুফ্যাকচারিং উপর, যেখানে কোম্পানি বাংলাদেশে দুটো ইউনিটস রয়েছে যেখান থেকে বিজনেস রান করছে। যদি আমি কোম্পানির রেভিনিউর কথা বলি, কোম্পানি 5% রেভিনিউ ইউকে থেকে আসে। এছাড়া কোম্পানির 70% রেভিনিউ ইউরোপিয়ান কান্ট্রিগুলো থেকে আসে। যদি কোম্পানির বিজনেসের কিছু স্ন্যাপশটের মাধ্যমে আমি আপনাদের বোঝানোর চেষ্টা করি যে কোম্পানির কাছে কি কি অ্যাডভান্টেজ রয়েছে, সেটা বোঝানোর জন্য আমি আপনার সাথে স্ক্রিন রেকর্ডিং শেয়ার করছি। তো আশা করছি আপনারা আমার স্ক্রিনটি দেখতে পাচ্ছেন। সবার প্রথমে যদি আমি বিজনেসের কি স্ট্রেংথের কিছু হাইলাইটস বোঝাই, যেগুলো এই কোম্পানির বিজনেস কতটা গ্রোয়িং এবং কতটা গ্রোথ করছে সেটা বোঝাতে হেল্প করবে। যেখানে কোম্পানি এই লেটেস্ট ইয়ার অন ইয়ার বেসিসে রেকর্ড হাই রেভিনিউ গ্রোথ দেখিয়েছে, যেখানে কোম্পানি তার টপ লাইন মানে কোম্পানি তার সেলসকে ইয়ার অন ইয়ার বেসিসে 34% গ্রোথ করেছে। এবং একই সাথে যদি আপনি কোম্পানির এবিডা ইনক্রিজ দেখেন, তাহলে কোম্পানি Q1 FY25 এ 174 বেসিস পয়েন্টসে ইনক্রিজ করেছে, যেটা কোম্পানি টোটাল 103% তার এবিডাকে ইনক্রিজ করেছে। একই সাথে যদি আপনি কোম্পানির প্যাট মানে প্রফিট আফটার ট্যাক্স দেখেন, তাহলে প্রফিট আফটার ট্যাক্স কোম্পানি 3 গুণ ইনক্রিজ করেছে, যেটা খুবই পজিটিভ সাইন যে কোনো বিজনেসের জন্য। নেক্সট পয়েন্টে যদি আমি কোম্পানির ফিনান্সিয়াল স্ন্যাপশটের Q2 FY25 এর কিছু হাইলাইটস দেখাই, এখানে বিশাল বড় পজিটিভ সাইন কোম্পানি শো করছে। যদি আমি কোম্পানির এখানে জিএমভি দেখি, তাহলে জিএমভি কে কোম্পানি কোয়ার্টার অন কোয়ার্টার বেসিসে লেটেস্ট কোয়ার্টারে 39% গ্রোথ করতে সক্ষম হয়েছে। যদি আপনি কোম্পানির রেভিনিউ গ্রোথ দেখেন, তাহলে লেটেস্ট কোয়ার্টার অন কোয়ার্টার বেসিসে কোম্পানি 26% তার রেভিনিউকে গ্রোথ করেছে। যদি আপনি কোম্পানির নর্মালাইজ প্যাট দেখেন, মানে প্রফিট আফটার ট্যাক্স, যেটাকেও কোম্পানি 62% কোয়ার্টার অন কোয়ার্টার গ্রোথ করেছে। এবং যদি আপনি কোম্পানির নর্মাল প্যাট দেখেন প্রফিট আফটার ট্যাক্স, যেখানে কোম্পানি এখানে 99% কোয়ার্টার অন কোয়ার্টার গ্রোথ করেছে। তো প্রত্যেকটা পজিটিভ সাইন কোম্পানির ফিনান্সিয়াল স্ন্যাপশটের মধ্যে দেখতে পাচ্ছি, যেখানে ইজিলি বুঝতে পারছি কোম্পানি গ্রোথ করতে সক্ষম। আচ্ছা চলুন যদি আমি এবার কোম্পানির রেভিনিউ ব্রেকআপের
টোটাল জিওগ্রাফিক্যাল অথবা কোম্পানির ক্যাটাগরি হিসেবে গ্রোথ দেখি, তাহলে সর্বপ্রথমে যদি আমি কোম্পানির বিভিন্ন সেগমেন্ট অনুযায়ী যে সার্ভিসগুলো দিয়ে থাকে সেখানে কোম্পানির ক্যাটাগরি ওয়াইজ যদি আপনি কোম্পানির স্প্লিট দেখেন, এখানে হিউজ পরিমাণে গ্রোথ রয়েছে। মেন্স ওয়্যার সেগমেন্ট থেকে কোম্পানি যে বিজনেস করছে সেখানে কোম্পানি 31% ইয়ার অন ইয়ার গ্রোথ করেছে। যদি আপনি ওমেন ওয়্যার্স দেখেন যেখানে কোম্পানি 35% গ্রোথ করেছে। এছাড়া কোম্পানির চিলড্রেন্স ওয়্যার থেকেও কিন্তু ভালো একটা স্ট্যান্ডার্ড লেভেল গ্রোথ করেছে 25%। এছাড়া যদি আপনি কোম্পানির আদার্সে দেখেন যেখানে কোম্পানি 30% গ্রোথ করেছে। এছাড়া কোম্পানি এসেনশিয়াল ওয়্যারের সেগমেন্টেও যদি আপনি দেখেন তাহলে এখানেও কোম্পানি 39% গ্রোথ করেছে। যদি আমি কোম্পানির জিওগ্রাফিক্যাল স্প্লিট হিসেবে দেখি তাহলে এখানে প্রত্যেকটা জায়গাতে কোম্পানি গ্রোথ দেখিয়েছে। তাই দেখুন সবার প্রথমে যদি আমি ইউকে থেকে দেখি, যেটা দেখুন প্রিভিয়াসে কত ছিল, এখানে আপনি দেখতে পাচ্ছেন Q1 FY24 42%, সেটাকে কোম্পানি 10% ইনক্রিজ করেছে এই রেড মার্কিংটা। তো ইউকে থেকে কোম্পানি তার বিজনেসকে ইনক্রিজ করেছে। যদি আপনি ইউরোপিয়ান কান্ট্রি থেকে দেখেন যেখানে 44% গ্রোথ করেছে। নর্থ আমেরিকার বিজনেস যদি আপনি দেখেন তাহলে কোম্পানি 62% গ্রোথ করেছে। এশিয়া এবং মিডল ইস্টে কোম্পানি 49% গ্রোথ করেছে। এছাড়া যদি আপনি কোম্পানির আদার্সে দেখেন যেখানে 5%। তো কোম্পানির জিওগ্রাফিক্যাল স্প্লিট হিসেবেও কন্টিনিউ প্রত্যেকটা ওয়ার্ল্ডের প্রত্যেকটা কান্ট্রি থেকে গ্রোথ করে দেখিয়েছে। এছাড়া কোম্পানির আপনি সেগমেন্ট ওয়াইজ যদি আপনি দেখেন তাহলে এখানে প্রত্যেকটা ক্যাটাগরিতে কোম্পানি গ্রোথ করতে সক্ষম হয়েছে। যেখানে আদার্স কোম্পানিগুলো ডাউন ট্রেন্ড দেখাচ্ছে তার এগেনস্টে এই কোম্পানির বিজনেসকে সব দিক থেকে গ্রোথ করতে সক্ষম, লেটেস্ট কোয়ার্টারে হাইস্ট লেভেল রেভিনিউ এবং কোম্পানি জেনারেট করতে সক্ষম হয়েছে। এছাড়া যদি আমি কোম্পানির পারফরমেন্স ভার্টিক্যালসে কোম্পানির টপ সোর্সিং ভার্টিক্যালস হিসেবে যদি আমি দেখি তাহলে এখানেও কিন্তু কোম্পানি গ্রোথ করেছে। আমি বেশি ডিটেলসে যাব না, আপনি জাস্ট সবার প্রথমে কোম্পানি যদি প্যাট মার্জিনটাকে দেখেন তাহলে প্যাট মার্জিনে কোম্পানি অ্যাভারেজ প্রত্যেকটা সেগমেন্টে যে 5টা এখানে দেওয়া রয়েছে সেই 5টাতেই কিন্তু আপ ট্রেন্ডের টিক আপনি দেখতে পাচ্ছেন। কোম্পানির রেভিনিউ গ্রোথ হিসেবে যদি আমি দেখি তাহলে কন্টিনিউয়াসলি এখানে আপনারা আপ ট্রেন্ডের টিক দেখতে পাচ্ছেন। এবং একই সাথে কোম্পানির কি কান্ট্রি, মানে 10খানা যে কান্ট্রি থেকে কোম্পানি বিজনেস করছে ইম্পর্টেন্ট কান্ট্রিজগুলো, সেখান থেকে কোম্পানি কোন কোন কান্ট্রিজ থেকে কতটা করে গ্রোথ করেছে আপনারা ভালো করে দেখে নেবেন। আমি জাস্ট একটা দুটো দেখিয়ে দিচ্ছি। এখানে লেফট সাইডে কোম্পানির ভার্টিক্যালসগুলো দেওয়া রয়েছে। যেখানে ইউকে থেকে যদি আপনি দেখেন, ইউনাইটেড কিংডম থেকে যেখানে কোম্পানি তার রেভিনিউকে 13% গ্রোথ করেছে। এবং যদি আপনি কোম্পানির প্যাট মার্জিন দেখেন তাহলে 5.6% গ্রোথ করেছে। এখানে প্রত্যেকটা ভার্টিক্যালে এই লম্বা লাইনে আপনারা দেখে নেবেন একবার করে, ভিডিওটিকে পজ করবেন। প্রত্যেকটা জায়গাতে কোম্পানি গ্রোথ করতে সক্ষম হয়েছে, যেটা কোম্পানির বিজনেসের কি স্ট্রেংথকে বোঝাতে সাহায্য করছে। নেক্সট পয়েন্টে যদি আমি কোম্পানির কনসলিডেটেড প্রফিট অ্যান্ড লস স্টেটমেন্টের দুটো কি হাইলাইটস দেখাই, যেখানে কোম্পানি তার এবিডা মানে কি, এবিডা মানে হলো আর্নিং বিফোর ইন্টারেস্ট, ট্যাক্স, ডেপ্রিসিয়েশন অ্যান্ড অ্যামোর্টাইজেশন। যেখানে কোম্পানি যদি আপনি কোয়ার্টার অন কোয়ার্টার গ্রোথ দেখেন তাহলে 103% কোম্পানি তার এবিডাকে গ্রোথ করেছে, যেটা প্রিভিয়াসে ছিল 73 crore রুপিস, সেটাকে ইনক্রিজ করে 149 crore নিয়ে গেছে। এবং যদি আপনি কোম্পানির প্রফিট আফটার ট্যাক্স দেখেন তাহলে এখানে 199% গ্রোথ রয়েছে, যেখানে দেখতে পাচ্ছেন 31 কোটি থেকে এটাকে গ্রোথ করে কোম্পানি 93 কোটিতে নিয়ে গেছে। তো কোম্পানির প্রফিট অ্যান্ড লস স্টেটমেন্টও বিশাল বড় পজিটিভ সাইন রয়েছে। এবং যদি আপনি কোম্পানির বেশ কিছু কমেন্টস দেখতে চান তাহলে ভিডিওটিকে পজ করবেন, এই প্রত্যেকটা কমেন্টস আর হাইলাইটসকে আপনারা ভালো করে পড়ে নেবেন, তাহলে আপনারা বুঝতে পারবেন যে কোম্পানিটাকে সিলেকশন করার পেছনে মেইন রিজন কি রয়েছে। চলুন এবার কোম্পানির সেগমেন্টাল পারফরমেন্স যদি আমি দেখি তাহলে কোম্পানি এখানে আরওসিটাকে আমি ফোকাস করছি, কারণ আপনি যতই বিজনেস করুন না কেন আপনি টোটাল ক্যাপিটালটাকে কিভাবে ইউজ করতে পারছেন, সেটাকে ইউজ করে কতটা রিটার্ন জেনারেট করছেন, সেটা যে কোনো বিজনেসের জন্য পজিটিভ সাইন হয়ে থাকে। যদি আমি কোম্পানির সোর্সিং বিজনেস দেখি যেখানে কোম্পানির আরওসি রয়েছে 30%, যেটা ইন্ডাস্ট্রির টপ লেভেলে। এবং যদি আপনি কোম্পানির ম্যানুফ্যাকচারিং সেগমেন্ট দেখেন যেখানে কোম্পানির 4% পজিটিভ 4% আরওসি জেনারেট করছে। এবং কোম্পানি পিডিএস সেগমেন্ট যদি আপনি দেখেন ভেঞ্চার্স, এখানে কোম্পানি একদম সামান্য কিছুটা নেগেটিভ আরওসি রয়েছে, তবে এটাকে একটু অ্যাভয়েড করতে পারেন, কারণ কোম্পানির অ্যাকচুয়ালি বিজনেস হচ্ছে সোর্সিং, ম্যানুফ্যাকচারিং এবং পিডিএস, যেখান থেকে কোম্পানি অ্যাকচুয়ালি বিজনেস করছে। আর এই প্রত্যেকটা বিজনেস সেগমেন্টে যদি আপনি কোম্পানি জাস্ট পিডিএস ভেঞ্চার্স বাদ দেন তাহলে কোম্পানির প্রত্যেকটা জায়গাতে স্ট্যান্ডার্ড লেভেল পজিটিভ রিটার্ন অন ক্যাপিটাল এমপ্লয় জেনারেট করতে সক্ষম রয়েছে। তো বন্ধুরা, আমি আশা করছি যেই কোম্পানিটা নিয়ে ডিসকাস করছি এই ভিডিওতে, কোম্পানির নাম পিডিএস লিমিটেড, কোম্পানির বিজনেস মডেলে কি কি স্ট্রেংথ রয়েছে, কেন কোম্পানিটা বাছাই করেছি, প্রত্যেকটা পয়েন্ট আপনাদের বুঝিয়ে বলতে পেরেছি খুবই শর্ট ভিডিওর মাধ্যমে। চলুন এবার কোম্পানির ফিনান্সিয়াল স্টেটমেন্ট এবং অতীতের গ্রোথের ট্র্যাক রেকর্ড এবং একই সাথে কোম্পানির ভ্যালুয়েশন, এই ইম্পর্টেন্ট পয়েন্টসগুলো বোঝানোর জন্য, এবং একই সাথে এফআইআই তাদের স্টেককে কন্টিনিউ ইনক্রিজ করছে এবং ডিআইআই 5% স্টেক ইনক্রিজ করেছে, সেই পয়েন্টসগুলো দেখানোর জন্য এবং ভ্যালুয়েশন বোঝানোর
বোঝানোর জন্য আপনাদেরকে আমি স্ক্রিনারের উপর নিয়ে যাচ্ছি। আশা করছি আপনারা আমার স্ক্রিনটি দেখতে পাচ্ছেন। তো যে কোম্পানিটা নিয়ে ডিসকাস করছি আপনারা নোট করতে পারেন। কোম্পানির নাম পিডিএস লিমিটেড। আজকে ডাউন মার্কেটেও কোম্পানি 2% অ্যাপ্রিসিয়েট করেছে প্রাইসকে। যদি আপনি কোম্পানির ভ্যালুয়েশন অথবা প্রাইস হিসেবে কিছু ডেটা দেখতে চান, তাহলে কোম্পানির 666 টাকা টপ ছিল, যেখান থেকে ডিসকাউন্টে কোম্পানি 553 টাকাতে ট্রেড করেছে। কোম্পানি স্মল ক্যাপ কোম্পানি, যেখানে ভবিষ্যতে ওভারঅল মার্কেট শেয়ার গেইন করতে যদি সক্ষম হয়, ডেফিনেটলি এখান থেকে বড় মার্কেট ক্যাপ গেইন হওয়ার চান্স রয়েছে, মানে মাল্টিফোল্ড রিটার্নের পোটেনশিয়াল থাকলেও থাকতে পারে। এবং বিজনেস মডেল অনুযায়ী আমি মনে করছি কোম্পানির যে হিসেবে স্ট্রেংথ রয়েছে, যে হিসেবে গ্রোথ দেখাচ্ছে, ডেফিনেটলি কোম্পানি এখান থেকে মাল্টিফোল্ড হওয়ার পোটেনশিয়াল রয়েছে। যদি আপনি কোম্পানির ডেট টু ইকুইটি রেশিও দেখেন 0.67 মানে 0.69, মানে ধরতে পারেন 100 টাকার এগেনস্টে 70 টাকা কোম্পানির ঋণ নেওয়া রয়েছে। যেহেতু ঋণ একটু বেশি রয়েছে, সেক্ষেত্রে কোম্পানির ROE কে অ্যাভয়েড করে আপনি ROCE কে একটু বেশি প্রাধান্য দিতে পারেন, কারণ ROCE এর ক্ষেত্রে আমি লোনের টাকাটাও ক্যালকুলেট করছি। তো অ্যাভারেজ 17.5% স্ট্যান্ডার্ড লেভেল রিটার্ন অন ক্যাপিটাল এমপ্লয়েড কোম্পানি জেনারেট করছে। ভ্যালুয়েশন হিসেবে যদি আপনি কোম্পানির PE রেশিও দেখেন, তাহলে 51 PE রেশিও কোম্পানি ডিমান্ড করছে, এবং 51 PE এগেনস্টে যদি আপনি কোম্পানির PEG রেশিও দেখেন, তাহলে কোম্পানির PEG রেশিও আমাদের সাইন দিচ্ছে যে কোম্পানি 51 PE রেশিও ডিমান্ড করার যোগ্যতা কোম্পানির মধ্যে রয়েছে, মানে কোম্পানি অ্যাকচুয়ালি ভ্যালুয়েশন হিসেবে রিজনেবল রয়েছে, ঠিকঠাক পজিশনে রয়েছে। আমি যদি কোম্পানির কোয়ার্টারের রেজাল্টে আসি, তাহলে লেটেস্ট কোয়ার্টারে কোম্পানি লাইফ টাইমে সব থেকে হাইয়েস্ট লেভেল টপ লাইন মানে সেলস পোস্ট করে আছে। এবং যদি আপনি এখানে গ্রোথ দেখেন, প্রিভিয়াস ইয়ার অন ইয়ার বেসিসে 2400 কোটির এগেনস্টে এটা 3300 কোটি কোম্পানি পোস্ট করেছে। এবং কোয়ার্টারলি রেজাল্টে অ্যাভারেজ কন্টিনিউ একটা স্টেবল, এখানে আপনি দেখতে পাবেন স্টেবল গ্রোথ দেখতে পাচ্ছেন। যদি আমি কোম্পানির অপারেটিং প্রফিট মার্জিন দেখি, অনেকে মনে করবে 3-4-5% অপারেটিং প্রফিট মার্জিন মানে খারাপ কোম্পানি। মাথায় রাখবেন, যেহেতু এ কোম্পানি B2B থেকে বিলং করছে, সেখানে অপারেটিং প্রফিট মার্জিনকে একটু অ্যাভয়েড করে আপনি কোম্পানির টপ লাইন গ্রোথের উপর ফোকাস রাখুন, যে কোম্পানি মাস মার্কেটিং করতে পারছে কিনা। যেরকম ডিকসন কোম্পানি আমাদের মাত্র 3-4% অপারেটিং প্রফিট মার্জিনেও মাল্টিফোল্ড রিটার্ন দিয়েছে, কারণ এগুলো B2B কোম্পানি, মানে বিজনেস টু বিজনেস, এটা কনজিউমারের কাছে ডাইরেক্ট প্রোডাক্ট বিক্রি করে না। যদি আমি কোম্পানির বটম লাইন দেখি, তাহলে 67 কোটি, 113 কোটি, 88 এবং 93 অ্যাভারেজ লেভেলের কন্টিনিউ ঠিকঠাক স্টেবল লেভেল রিটার্ন কোম্পানি জেনারেট করছে কোয়ার্টার অন কোয়ার্টার বা ইয়ার অন ইয়ার বেসিসে কোয়ার্টারলি রেজাল্টে। যদি আমি কোম্পানির প্রফিট অ্যান্ড লস স্টেটমেন্টের মধ্যে আসি, 3687 কোটি থেকে অ্যাভারেজ কন্টিনিউ গ্রোথ করে কোম্পানির লেটেস্ট ট্রেলিং 12 মান্থে লাইফ টাইমে সব থেকে হাইয়েস্ট লেভেল টপ লাইন পোস্ট করেছে। যদি আপনি কোম্পানির অপারেটিং প্রফিট মার্জিন দেখেন, হিস্ট্রির রেকর্ড হিসেবে ধীরে ধীরে অপারেটিং প্রফিট মার্জিনকে ইনক্রিজ করছে, তার মানে কোম্পানির কাছে ধীরে ধীরে কম্পিটিটিভ অ্যাডভান্টেজ মানে কম্পিটিটিভ স্কিল এটা বিল্ড করছে, যেটা কোম্পানির ভবিষ্যতে অপারেটিং প্রফিট মার্জিনকে হয়তো আরও বেশি ইনক্রিজ করলেও করতে পারে। যদি আমি কোম্পানির বটম লাইনে আসি, তাহলে কোম্পানির বটম লাইন অ্যাভারেজ কন্টিনিউ গ্রোথ করছে, তো ঠিকঠাক লেভেলে রয়েছে। সামান্য পরিমাণে যেহেতু নেট প্রফিট ডাউনে এসছে, সেখানে PE রেশিওটা একটু হাই লাগছে। যখনই আবার নেট প্রফিট বেড়ে যাবে, তখন PE রেশিও আবার ঠিকঠাক আপনি দেখতে পাবেন। যদি আপনি কোম্পানির এখানে সেলস গ্রোথ দেখেন, লাইফ টাইমে হাইয়েস্ট রয়েছে। প্রফিট গ্রোথ যদি দেখেন, তাহলে ট্রেলিং 12 মান্থের সামান্য ডাউনে এসছে, কারণ গ্লোবাল স্লোডাউনের কারণে একটু হাম্পার কোম্পানিতে হয়েছে। এবং আমরা সকলেই জানি যে এই কোম্পানির 75% বিজনেস মডেলে বোঝালাম, 75% ইউরোপ এবং UK থেকে বিজনেস করছে। তা সত্ত্বেও স্লোডাউনের পরেও কোম্পানির টপ লাইন মানে মার্কেট শেয়ার কিন্তু হারানেই কোম্পানি, শুধু কোম্পানির বটম লাইনে সামান্য নেগেটিভ এসছে, কিন্তু অপারেটিং প্রফিট মার্জিন মেনটেন করছে। যদি আমি কোম্পানির এখানে ব্যালেন্স শিটের মধ্যে আসি, তাহলে কোম্পানি তার রিজার্ভকে অ্যাভারেজ কন্টিনিউ ইনক্রিজ করেছে, লাইফ টাইমে হাইয়েস্ট লেভেল রয়েছে। কোম্পানির এখানে বড়োয়িং অবশ্যই কিছুটা বেড়েছে, যেটা যে কোনো কোম্পানির জন্য নেগেটিভ সাইন। তবে ছোট কোম্পানি পয়সা বড় করেই বিজনেসকে গ্রোথ করে, কারণ পয়সা বড় না করলে কোম্পানি বিজনেস গ্রোথ করবে কি করে। যদি আমি কোম্পানির ফিক্সড অ্যাসেট দেখি, ধীরে ধীরে গ্রোথ হচ্ছে। কোম্পানির আরও বেশি অ্যাকচুয়ালি ফিক্সড অ্যাসেট গ্রোথের এক্সপেকটেশন রাখা উচিত ছিল, কারণ কোম্পানির বড়োয়িংটা কিন্তু একটু বেশি রয়েছে। তবে ঠিক আছে, এই একটা নেগেটিভ সাইন ছাড়া কোম্পানিতে কোনো নেগেটিভ সাইন নেই। এবং লেটেস্ট দুটো কোয়ার্টারে কোম্পানি লাইফ টাইমে সব থেকে হাইয়েস্ট CWIP ক্যাপিটাল ওয়ার্ক ইন প্রোগ্রেসে কাজ করছে, মানে ভবিষ্যতে বিজনেস গ্রোথের জন্য কোম্পানি ফোকাসে রাখছে। ক্যাশ ফ্রম অপারেটিং অ্যাক্টিভিটিস পজিটিভ রয়েছে, কোনো অসুবিধা নেই। যদি আমি কোম্পানির শেয়ার হোল্ডিং প্যাটার্নে আসি, রিটেল পার্টিসিপেশন লেটেস্ট কোয়ার্টারে 2% রিডিউস হয়েছে, তার মানে স্ট্রং হ্যান্ডের কাছে থেকে লুজার হ্যান্ডের কাছে থেকে স্ট্রং হ্যান্ডের কাছে শেয়ার হোল্ডিং কনভার্ট হচ্ছে। লেটেস্ট কোয়ার্টারে DII মানে মিউচুয়াল ফান্ড হাউস এই কোম্পানিতে 4.5% স্টেক ইনক্রিজ করেছে। এবং যদি FII দেখেন, FII এখানে 2% স্টেককে ইনক্রিজ করেছে। রিটেল পাবলিকের মধ্যে যদি আমি দেখি, তাহলে এই যে 27% রিটেলের কাছে দেখছেন, তার মধ্যে 4, 2, 6, 7, 8, 9, 10% এখানে স্ট্রং হ্যান্ডের কাছে আছে।
তার মানে ধরতে পারেন 27% থেকে 10% বাদ দিয়ে দিতে হবে। মাত্র 17% স্টেক রিটেলের কাছে আছে এবং ধীরে ধীরে রিটেলের স্টেক কিন্তু রিডিউস হচ্ছে। তার মানে লুজার হ্যান্ডের কাছে থেকে স্ট্রং হ্যান্ডের কাছে শেয়ার হোল্ডিং কনভার্ট হচ্ছে এবং এই কোম্পানিটা ইন্ডিয়ার সাকসেসফুল ইনভেস্টর আগরওয়াল স্যার ইনভেস্টেড রয়েছে, যেখানে কোম্পানি আপনাকে যথেষ্ট কনফিডেন্স প্রোভাইড করবে। তো আশা করছি কোম্পানির বিজনেস মডেল এবং কোম্পানির ফিনান্সিয়াল স্টেটমেন্টের কোম্পানির ভ্যালুয়েশন, কোম্পানির অতীতের গ্রোথ রেকর্ড এবং এফআইআই ডিআইআই ইনফ্লো সবকটা আপনাকে যথেষ্ট কনফিডেন্স বিল্ড করতে সাহায্য করবে। তবে এই ভিডিওতে আমি আমার পার্সোনাল ওপিনিয়ন শেয়ার করলাম, কোনো ধরনের বাই অথবা সেল রিকমেন্ডেশন হিসেবে নেবেন না। যে কোনো কোম্পানিতে এন্ট্রি নেওয়ার সময় নিজের ফিনান্সিয়াল অ্যাডভাইজারের সাথে কনসাল্ট করে তারপর সঠিক এক্সপোজার মেনটেন করতে হবে এবং লং টার্ম হোল্ড করতে পারলে কোনো কোম্পানিতে রিস্ক থাকে না, আপনার পোর্টফোলিও বেটার পারফরমেন্স করবে। এখানে লস হলেও সেটাও পার্সোনালি আপনার দায়ভার নিতে হবে, প্রফিট হলেও ভাগামাকে দেবেন না, যে কারণে নিজের কনফিডেন্সে নিজেই ইনভেস্ট করবেন। পরে দায়ী করবেন না যে পুষ্পেন্দু বলেছিল সে কারণে কোম্পানি আমি নিয়েছি, বা পুষ্পেন্দু সেই সময় কনফিডেন্স বেশি দেয়নি বলে আমি কোম্পানিটা হাতছাড়া হয়ে গেছে, আজকে কোম্পানি 5 গুণ হয়ে গেছে। নিজে যদি বিজনেস মডেল বুঝতে পারেন, আমার কাজ বিজনেস বোঝানো, কোম্পানির ভ্যালু বোঝানো, কেন কোম্পানি গ্রোথ করবে সেই পয়েন্টসগুলো বোঝানো, ফাইনালি এন্ট্রি এবং এক্সিট সেটা আপনার উপর ডিপেন্ড করে। কেন আমি এই কথাটি বলছি, কারণ শুধু কোম্পানিতে এন্ট্রি নিলেই হবে না, কোন কোম্পানিতে কখন এন্ট্রি নেব, সেই কোম্পানিতে কতটা এক্সপোজার রাখবো, কোন লেভেলে গেলে অ্যাভারেজ করব, কারণ যে কোনো প্রাইসে অ্যাভারেজ করা যায় না, কোন টাইপের কোম্পানি আপনার জন্য সঠিক, সেই সমস্ত পয়েন্টসগুলো আপনার জানা থাকলে তবেই যে কোনো কোম্পানিতে এন্ট্রি নেওয়া উচিত। কারণ কথা শুনে কোনো কোম্পানিতে এন্ট্রি নেবেন না, কারণ অ্যাজ এ বিগিনার ইনভেস্টর হিসেবে আমি অনেক সময় দেখেছি যেই কোম্পানিটা হয়তো আপনার জন্য পারফেক্ট বসছেই না, আপনারা সেই কোম্পানিটাই ওভার এক্সপোজার নিয়ে রাখেন। সেক্ষেত্রে সঠিক নলেজ এবং সঠিক এক্সপিরিয়েন্স না থাকলে স্টক মার্কেটে অ্যাক্টিভ ইনভেস্টমেন্ট করা উচিত নয় বলে আমি মনে করি। তো যদি আমার কাছ থেকে পার্সোনাল ক্লাসে 0 থেকে এক্সট্রিমলি অ্যাডভান্স লেভেল ভ্যালুয়েশন, কোম্পানি সিলেকশন, কোন কোম্পানি ডুপ্লিকেট ডেটা দিচ্ছে, কোন কোম্পানি অরিজিনাল ডেটা দিচ্ছে, সমস্ত পয়েন্ট শিখতে চাইছেন, তাহলে স্ক্রিনের উপর মোবাইল নাম্বার দেখতে পাচ্ছেন, পার্সোনাল ক্লাস করার জন্য আমার সাথে কন্ট্যাক্ট করতে পারেন। পার্সোনাল ক্লাসের পরে লাইফ টাইম সাপোর্ট আপনি আমার তরফ থেকে পেয়ে যাবেন। তবে ইনফ্লুয়েন্স হবেন না, অরিজিনাল মার্কেট শিখতে চাইলে তবেই কন্ট্যাক্ট করবেন। যদি মনে করছেন 1 মাস 2 মাস বা 6 মাসে প্রফিট জেনারেট করবেন, বড় বড় প্রফিট কামিয়ে আপনি আদানি আম্বানি হয়ে যাবেন, সেরকম কোনো টিপস আমার কাছে নেই। আমি অরিজিনাল ফান্ডামেন্টাল অ্যানালাইসিস শেখানোর কাজ করি এবং পার্সোনালি ফান্ডামেন্টাল অ্যানালাইসিস আমি আপনাদের প্রেজেন্ট করার চেষ্টা করি, যেগুলোই পার্সোনাল ক্লাসে অ্যাডভান্স লেভেল আমি আপনাদের সাথে ক্লিয়ার করার চেষ্টা করব। তো ডেসক্রিপশনে আমার কন্ট্যাক্ট ডিটেলস পেয়ে যাবেন, ক্লাসের দরকার হলে অবশ্যই কন্ট্যাক্ট করতে পারেন। এই ভিডিও রিলেটেড কোনো ধরনের কোয়ারিজ থাকলে আমাকে নির্দ্বিধায় কমেন্ট করবেন, আমি প্রত্যেকটা কমেন্ট পড়ি এবং প্রত্যেকটা কমেন্টের আমার তরফ থেকে বেস্ট রিপ্লাই দেওয়ার চেষ্টা করি। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে কোনো ইন্টারেস্টিং টপিকের সাথে। ততক্ষণ পর্যন্ত হ্যাপি ইনভেস্টিং, হ্যাপি ট্রেডিং এবং হ্যাপি দিওয়ালি। আশা করছি আপনারা সকলে খুবই এনজয় করবেন। দেখা হবে আবার কালকে নতুন ভিডিওর সাথে।